আসামি পক্ষ কি দেখতেছে না? আমাকে টার্গেট কি করবে না? কি মনে হয় আপনাদের? তাহলে আমি চাচ্ছি যে ওরা যেন সেই সুযোগটা না পায়, ওরা সেই সুযোগটা যেন ভবিষ্যতে না পায়, ওদের যেন জেলে পৌঁছতে পৌঁছতে মরা লাগে, নাহলে যেন ফাঁসি হয়, ওরা যেন বাইরের আলো বাতাস না দেখতে পারে। কারণ আমার মামারা যেভাবে নৃশংসভাবে মারছে, কোনো মানুষ এভাবে মারে না। পাথর দিয়ে দিয়ে মারছে, যখন একবার মারে এভাবে খাইতো, আবার এভাবে মারলে এভাবে খাইতেছে। তখন জানটা ছিল, যখন মারা যায় তখন টানা হেঁচড়া করতে করতে বুকটার উপরে কিভাবে লাফাইছে, কিভাবে লাফাইছে আল্লাহ, আমি ওইগুলো দেখতে পারি নাই। মানুষ বলছে আমি কি করছি মোবাইল নিয়ে, এইভাবে দেখছি, আমার দেখার মতো না, আমি দেখতে পারি না এই দৃশ্য। আর আমার ভাই বন্ধুরা যখন কয় যে মা আপু মনে হইতেছে বাবা আসবে, আমার মনে হয় না বাবা নাই। ওই যে দেখছো সিসিটিভি ফুটেজে যারা মারছে ওরা আমার বাবা না, ও অন্য কেউ। আমার বাবা আসবে হঠাৎ করে আসে বলবে সোনা আমি বাচ্চা আছে, ওরা অন্য কেউ ছিল। এই জিনিসটা তদন্ত জানতে হবে। ও সেটা বলে মানে ওদের পাশে যে আপনারা দাঁড়িয়েছেন, এবং কি মনে হয় যে মেয়ের ছেলেটি আসলে বাবাকে কখনো মিস করে? এবং প্রচুর পরিমাণে, প্রচুর মানে এটা আপনারা তো জানেন একজন বাবা হারানোর যে কি কষ্টটা, মানে একটা সন্তানের পক্ষে কতটা কষ্ট করে এটা মাইনা নেওয়া। কারণ আরো ভিডিও ফুটেজ গুলো দেখতেছে আর শুনতেছে বারবার কানে যে আমার বাবাকে মারা হয়েছে। এই যে আমার ভাইটা, ও যদি বিচারটা না পায় তাহলে কি করবো? যখন আসামির সামনে দিয়ে হাইটে যাবে না, তখন অন্য কেউ বলবে, থার্ড পার্সন, যে দেখ তোর বাবার খুনি যাইতেছে, তখন ওর মধ্যে একটা প্রতিহিংসা জাগবে। ওর কিন্তু লেখাপড়া ও ওরকমের মানুষ হইতে পারবে না, ওর মনের ভিতরে ভিতরে কুড়ে খাইবে যে আমার বাবার যারা মারছে বাবারে তারা রাস্তায় হাঁটতেছে, ওর প্রতি একটা প্রতিহিংসা তৈরি হবে। এবং বর্তমানে আমরা যেই সিচুয়েশনে আছি, মানে আমার মামা ছিল আমাদের সংসারের একমাত্র ইনকাম সোর্স, উনি নাই। আমরা যে কি কষ্ট করে যে থাকতে চাই একমাত্র আমরা জানি। এবং এই যে ব্যানার টানানো হয়েছে মিটফুটে, ওই ব্যানার গুলো ছিঁড়ে ফেলা হচ্ছে কেন এবং কারা ছিঁড়তেছে, এগুলো কিন্তু সিসিটিভি ফুটেজ যদি আপনারা ঘাটান পেয়ে যাবেন। ওরা কিভাবে এভাবে এত নৃশংসভাবে একটা জিনিস, এটা পুরো বাংলাদেশ জানে, সেই জায়গায় ওরা কিভাবে ব্যানার ছেড়ার মতো সাহস করে বোঝায়, আপনারা চিন্তা করতে পারেন? ওই কাগজগুলো ছিঁড়ে ফেলতেছে, ব্যানারগুলো ছিঁড়ে ফেলতেছে, কোন সাহসে, কার ইন্ধনে? এগুলো আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই সিসিটিভি ফুটেজ ঘাটেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো কারা করছে। কারণ রাস্তাতে প্রত্যেক কোনায় কোনায় সিসিটিভি ফুটেজ আছে, ওই যারা ছিঁড়তেছে তাদেরকে আপনারা দেখবেন না, তারা কার ইন্ধনে করতেছে, তাদেরকে ইন্টারোগেট করা হোক যে তোরা যে কাগজগুলো ছিঁড়তেছস কার কথায়।